عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সম্মানিত উলামায়ে কেরাম, পিতৃসমতুল্য মুরব্বিয়ান আযম, সর্বস্তরের দিনদার পরহেজগার নামাজি আমার ভাই বন্ধুগণ, রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত আজকের এই মোবারকময় দিনে, বরকতময় সময়ে, রহমতপূর্ণ স্থান আল্লাহর ঘরে এসে বসে জুমা পূর্ববর্তী সংক্ষিপ্ত এই আলোচনায় আমাদেরকে অংশগ্রহণ করার সুযোগ, সুস্থতা ও তৌফিক দিয়েছেন। সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে প্রাণ খুলে মুহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে অধিক দরুদ সালামের হাদিয়া আল্লাহ তাআলা আমাদের সকলের পক্ষ থেকে রহমাতুল্লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারকে পৌঁছিয়ে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আজকে আমরা আমাদের সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার চেষ্টা করব আল ইসলাম ফি হায়াতিনাল ইজতিমাইয়া। আমাদের সামাজিক জীবনে, আমাদের সমাজ জীবনে ইসলাম এর গুরুত্ব তাৎপর্য নিয়ে, দিক নির্দেশনা নিয়ে সংক্ষিপ্ত পরিসরে একটি আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই আলোচনাকে ইখলাসের সাথে করার, বোঝার, আমাদের প্রাত্যহিক জীবনে আমল করার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা শরীআতুল ইসলাম, ইসলামের যে শরীআত নিয়ে, যে বিধিবিধান নিয়ে, যে মিশন কর্মপদ্ধতি, যে রেসালাত নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে পাঠিয়েছেন, তার হাদফ এবং মাকসাদ হচ্ছে সুস্পষ্ট মাকসাদ এবং উদ্দেশ্য হচ্ছে মানুষের ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে মানুষ যাতে একটি সৎ, আদর্শ, ন্যায়বান একটি সুন্দর জীবন এবং সমাজ ব্যবস্থা মানুষ তৈরি করতে পারে, এই উদ্দেশ্য। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আনিত যে ধর্ম, যে দিন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে রিসালাত পাঠানো হয়েছে এবং যে কোরআনে কারীম তাকে মানুষের হেদায়েতের আলোকবর্তিকা হিসেবে পাঠানো হয়েছে, এ কোরআন, এ হাদিস শরীফ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই রিসালাত শুধুমাত্র সুনির্দিষ্ট একটি ভূখণ্ড, সুনির্দিষ্ট কিছু জাতিগোষ্ঠী, সুনির্দিষ্ট কিছু এলাকার জন্য নয়, এটি হচ্ছে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্যে, সমস্ত জাতিগোষ্ঠীর জন্যে, সমস্ত মানবের জন্যে, সমস্ত পৃথিবীর জন্যে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন শেষ নবী, তারপর আর কোনো নবী আসবে না। তার এই রিসালাতের আহ্বান, দাওয়াত পুরো বিশ্বের জন্য, পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য। এবং তার যে রিসালাতের আহ্বান, কোরআনের এই দাওয়াত, এটি যদি এর কাছে যদি মানুষ আসে, শুধু মুসলমান নয়, অমুসলিমরাও তাদের সমস্ত অধিকার পাবে। এই পৃথিবী একটি সুন্দর, সুজলা সুফলা, একটি সুন্দরতম, একটি সাম্যের, সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে একটি সুন্দর সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বললেন, হে রাসূল, আমি আপনাকে বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্যে, সমগ্র বিশ্ববাসীর জন্যে রহমত স্বরূপ পাঠিয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি,
সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলা বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আমি আপনাকে সমস্ত বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। এজন্য আল্লাহ তাআলা মানুষের ব্যক্তিগত জীবন থেকে জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি মুহূর্তে মানুষ যেন ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ হয়, মানুষ যেন ভালো কাজের প্রতি, নেক কাজের প্রতি, আমলে সালেহাতের প্রতি মানুষ যাতে উৎসাহিত হয়, এজন্য আল্লাহ তাআলা মানুষকে উদ্দেশ্য করে বললেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ তাআলা বললেন, নারী পুরুষ যেই ব্যক্তি ভালো কাজ করুক না কেন সে মুমিন হিসেবে পরিগণিত হয়ে যাবে। আল্লাহ তাআলা এই কাজের কারণে ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাকে একটি পবিত্র সুন্দরতম স্বাচ্ছন্দ্যময় পুণ্যময় জীবন আল্লাহ তাআলা তাকে দান করবেন। শর্ত কি? আমলে সালিহাত করতে হবে। প্রিয় হাজিরিন, আমাদের সমাজ জীবনে কি আছে? আমাদের যে মানুষের সৃষ্টি, আমরা আমাদের মা বাবা থেকে সৃষ্টি, আমাদের সন্তান সন্ততি আমাদের থেকে সৃষ্টি। এভাবে মানুষের যে প্রজননের জন্মের একটি যে ধারাবাহিকতা আছে, এটা কি হয়? মানুষের নারী পুরুষের শাহওয়াতের কারণে, একে অপরের আকর্ষণের কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে সৃষ্টি, প্রাকৃতিকভাবে এই আকর্ষণ, এই ভালোবাসা এটি আল্লাহ তাআলাই দিয়েছেন। সুতরাং এই ভালোবাসার, এই শাহওয়াতের মিলন যাতে বৈধভাবে হয়, আল্লাহ তাআলা কি দিলেন? বিবাহের সিস্টেম, বিবাহের পদ্ধতি দিলেন। তাহলে বিবাহের পদ্ধতি কেন দিলেন? যাতে মানুষ বিবাহ বহির্ভূত এই সম্পর্কে লিপ্ত হয়ে গিয়ে জিনাহের ভিতর মানুষ মুবতালা হয়ে না যায়, জিনাহের ভিতর, ব্যভিচারের ভিতর মানুষ যাতে ব্যস্ত হয়ে না যায়। এজন্য আল্লাহ তাআলা বললেন অন্য আয়াতে, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাআ। তোমাদের যাদের সক্ষমতা আছে তারা বিয়ে করে নাও, যাদের দুইটি, তিনটি, চারটি পর্যন্ত ইসলামে কি আছে? বিধান আছে। তবে যদি সেখানে ন্যায়পরায়ণতা একটি বিষয় আছে। তো মূলত আমাদের কথা হচ্ছে, ইসলাম বিবাহকে বৈধ করে দিয়েছে যাতে অবৈধ পন্থার সমস্ত পথ রুদ্ধ হয়ে যায়। তাহলে এটি একটি সামাজিক বন্ধনের গুরুত্বপূর্ণ একটি অংশ। প্রিয় হাজিরিন, যাতে মানুষ তার সমস্ত শাহওয়াতকে যাতে অন্য পথে, ভিন্ন পথে লালায়িত হয়ে সে যাতে না কাটায়, আল্লাহ তাআলা এই পন্থাকে দিয়েছেন। এবং আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন, নিসাউন লাকুম হারসুল লাকুম, তোমাদের এই নারী জাতি তোমাদের জন্য কি? চাষাবাদের জায়গা। তোমরা তোমাদের নারীদের কাছে যেভাবেই ইচ্ছা তোমার বৈধ স্ত্রীর সাথে তোমার সমস্ত সম্পর্ক তুমি কি করতে পারবে? তাদের সাথে আবদ্ধ হয়ে যেতে পারবে। প্রিয় হাজিরিন, অনুরূপভাবে আল্লাহ তাআলা কোরআনে কারিমে, আজকে আমরা সূরাতু বনী ইসরাঈলের 31 থেকে 36তম আয়াতে আমাদের সমাজ জীবন যাতে সুন্দর হয়, আমাদের জীবন যাতে নষ্ট হয়ে না যায়, আমাদের কয়েকটি সরাসরি নিষেধ করেছেন কিছু আয়াতে কারিমার মাধ্যমে। এগুলো আমরা সংক্ষিপ্ত করে অনুবাদ করে আমরা আমাদের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা মানুষকে বলেছেন এই পৃথিবীর সহায় সম্পত্তি, ধন সম্পদ, মানুষের জ্ঞান গরিমা, ক্ষমতা, পাওয়ার, সন্তান সন্ততির আধিক্য, মানুষের ডিগ্রি, এগুলি যেন তোমাদেরকে কি না করে? কাফেরদের অথবা দুনিয়ার এই মানুষদের এই আধিক্য, এটি যাতে তোমাদেরকে প্রতারিত করে না দেয়। কারণ এগুলি মানুষের তাফাদুল, মানুষের মর্যাদার মাপকাঠি নয়। মাপকাঠি কি? আল্লাহ তাআলা কোরআন কারিমে বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। কার কাছে কত জায়গা জমি, ধন সম্পদ, ঘর বাড়ি আছে, এটি মানুষের মর্যাদার মাপকাঠি নয়। কার কাছে বেশি তাকওয়া, কার কাছে বেশি আল্লাহর ভয়, এটি মানুষের মর্যাদার মাপকাঠি আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন। প্রিয় হাজিরিন, এজন্য আল্লাহ তাআলা কোরআন কারিমের অন্য জায়গায় বললেন, ওয়ানাফসি ওয়ামা সাওয়াহা فألهمها فجورها وتقواها
قد أفلح من زكاها وقد خاب من دساها আল্লাহ তাআলা বললেন, ওই মহাসত্তার শপথ যে মহান রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, মানুষের অন্তরের ভিতরে ভালো মন্দ উভয়টি আল্লাহ তাআলা ইলহাম করে দিয়েছেন, ঢেলে দিয়েছেন। এবার মানুষকে আল্লাহ তাআলা জ্ঞান দিলেন, বিবেক বুদ্ধি দিলেন, আকল দিলেন, ভালো মন্দ ফরক করার জন্য সেই বুদ্ধি আল্লাহ তাআলা দিলেন। সুতরাং মানুষের ভিতর থেকে যারা নিজেদের জীবনকে সৎ পথে, ন্যায়ের পথে, আল্লাহর পথে পরিচালনা করলো, তারাই সফল কাম হয়ে গেল। আল্লাহ তাআলা বললেন, قد أفلح من زكاها وقد خاب من دساها যে তার জীবনকে পরিপূর্ণতার সাথে, আত্মশুদ্ধির সাথে সাজালো, সে সফল কাম হলো। আর যে সেখান থেকে ব্যর্থ হয়ে গেল, সে ধ্বংস হয়ে যাবে। সুতরাং মানুষের যে আত্মার পরিশুদ্ধির বিষয় রয়েছে, সেটি যদি সুন্দর হয়, তাহলে মানুষের এই ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, পরিমণ্ডল পর্যন্ত সমস্ত ক্ষেত্রে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত এবং বারাকা চলে আসবে। প্রিয় হাজিরিন, সূরা বনী ইসরাঈলে আল্লাহ তাআলা কিছু আয়াতে কারিমায় স্পষ্টভাবে আমাদের সমাজ জীবন যাতে সুন্দর হয়, আল্লাহ তাআলা স্পষ্টভাবে বললেন। আল্লাহ তাআলা ইরশাদ করলেন, ولا تقربوا الزنا إنه كان فاحشة ومقتا وساء إنه كان فاحشة وساء سبيلا তোমরা লা তাকরাবুজ জিনা, জেনাহের নিকটবর্তীও হবে না, জেনা করবে না বলেন নাই, জেনাহের উদ্রেক হয় এমন নাচ, গান, টিভি, সিনেমা, নাট্য, অশ্লীল কথাবার্তা, কাজকর্ম, নাটক, সমস্ত কিছু থেকে আল্লাহ তাআলা যে সিনেমাগুলি, যে কাজগুলি, যে গান বাজনাগুলি মানুষকে জিনাহের দিকে ধাবিত করে দেয়, এগুলির কাছেও যাবে না বলছেন কে? আল্লাহ। এই 31তম আয়াত আল্লাহ তাআলা এটি বললেন। এরপরে 32তম আয়াত আল্লাহ তাআলা বললেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ তাআলা বললেন, কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করবে না, কোনো মানুষকে জুলুম করে হত্যা করবে না, অন্যায়ভাবে তাকে ফাঁসিয়ে দিয়ে তোমার ক্ষমতা, শক্তি, সামর্থ্য এগুলিকে ইউজ করে কারো জীবন হরণ তোমরা করবে না। এরপরে আল্লাহ তাআলা আরও কিছু বলেছে। এরপরে 33তম আয়াত আল্লাহ তাআলা, আমি শুধুমাত্র আল্লাহ তাআলা যে নিষেধগুলি করেছেন সেই আয়াতটার সেই অংশটুকু শুধুমাত্র কোট করছি। 33তম আয়াত আল্লাহ তাআলা স্পষ্ট করে বললেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহ। আল্লাহ তাআলা বললেন, তোমরা কখনো এতিমের ধন সম্পদের কাছাকাছিও হবে না, এতিমের ধন সম্পদ খাবে না, এতিমের ধন সম্পদ কুক্ষিগত করে অন্যায়ভাবে তাদের ধন সম্পদকে তোমাদের সম্পদের সাথে মিশ্রণ করে তাদের সম্পদকে তোমরা ভক্ষণ করবে না, তাদের সম্পদের কাছেও যাবে না। আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বললেন, ওয়াউফুল কাইলা ইযা কিলতুম ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম। তোমরা যখন কোনো কিছু ওজন করো, পরিপূর্ণতার সাথে ওজন করো, যখন ওজন করো ন্যায় নীতির সাথে ওজন করো। কোনো কিছু নেওয়ার সময় পরিপূর্ণতার সাথে নিলে, আবার কাউকে যখন কোনো কিছু বিক্রির সময় তুমি দেওয়ার সময় তাকে কম দিলে, এই ধরনের অপূর্ণতার সাথে করো না। ওয়াউফুল কাইলা ইযা কিলতুম, যখন ওজন করো পরিপূর্ণতার সাথে তার প্রাপ্যতাকে বুঝিয়ে দাও। এরপর আয়াত আল্লাহ তাআলা 35তম আয়াতে বললেন, ওয়ালা তাকুফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তোমাদের যে জ্ঞান নাই সেই জ্ঞানের কাছেও তোমরা যাবে না, তোমাদের যেই বিষয়ের জ্ঞান নাই সেই জ্ঞান বিতরণ করবে না, যে জ্ঞান, যে ব্যাপারে তোমার ইনফরমেশন নাই, সঠিক তথ্য নাই, সেটা অন্যকে বলে দিয়ে সেটা সমাজে ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করবে না। সেটা আজকে যেমন ফেসবুকের মাধ্যমে সেটি কী হয়, ফেক আইডি দিয়ে অথবা গুজব রটিয়ে আমাদের সমাজে অনেক ধরনের বিশৃঙ্খলা হয়। আল্লাহ তাআলা বললেন, ওয়ালা তাকফ মা লাইসা লাকা বিহি ইলম,
যে ব্যাপারে সঠিক ইনফরমেশন, সঠিক তথ্য তোমার কাছে নাই, সেটি একজন থেকে একজনে শুনে মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে মিথ্যা গুজব রটিয়ে সমাজকে বিশৃঙ্খলায় পরিণত করবে না। কারণ ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা, তোমার চোখ, তোমার কান, তোমার কলব, সমস্ত কিছু কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, সমস্ত কিছু জিজ্ঞাসিত হবে কার কাছে? আল্লাহর কাছে। প্রিয় হাজিরিন, এরপর আয়াতে আল্লাহ তাআলা 36তম আয়াতে আল্লাহ তাআলা বললেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ তাআলা যদি তোমাকে জ্ঞান, গরিমা, শক্তি, সামর্থ্য, সন্তান সন্ততি, ডিগ্রি, সম্পত্তি, গাড়ি বাড়ি অনেক কিছু দেন, এগুলি নিয়ে এগুলির অহংকার করে দুনিয়ায় দাম্ভিকতার সাথে, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, দাম্ভিকতার সাথে চলবে না বলছেন কে? হাজিরিন, এই আয়াতে কারিমাগুলিতে আল্লাহ তাআলা আমাদেরকে সরাসরি যে কথাগুলি নির্দেশ দিয়েছেন, এই কথাগুলি যদি আপনি আমাদের সমাজ যদি কোরআনের কাছে এসে এই নির্দেশনাবলীগুলি যদি মানে, তাহলে এই সমাজ একটি সুন্দর সমাজে পরিণত হবে, ঠিক না? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার, আমাদের প্রাত্যহিক জীবনে, আমাদের সমাজ জীবনে, যার ব্যক্তিগত জীবনে এই উপদেশমালাগুলি আমল করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করে। সকল বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।